দেওয়া আছে, কিন্তু এই কালিমাটা কি আপনারা নষ্ট করে ফেলবেন? কি করলে মজবুত থাকবে? এই ভিল কালিমার মধ্যে আদায় হবে। আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতাছে না তো? কষ্ট হইলেও তো একটা রাইতেই তো, কালকে তো আর এখানে এই বাতি আর এই ভিডিও এখানে কালকে আর করা হবে না। যদি কালকে কেউ কবরে চলে যান, কবরে ভিডিও যাবে না। কাজী এখানে আজকে যখন সুযোগ পাইছি, লন কিছু রোজগার করি। আমি এখনো আমার মেন আলোচনায় ঢুকি নাই, যাইতাছি খালি। আপনাদের কষ্ট হবে না তো? তাহলে মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন, বাকি আলোচনায় ঢুকে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবা নিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি যাইতাম সোনার মদিনা, হায়রে দান যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বলতেছিলাম ওই কালো মহিলা সুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়াইয়া দিবে। স্বামী তখন এই নিজের স্ত্রী লইয়া ওই জান্নাতে ঢুকবে আর জান্নাতের নাজ নিয়ামত খাবে। তাই রাসূল বলছিলেন ইদ্রিস নবীকে চতুর্থ আকাশে। কথাটা খেয়াল আছে? ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, সশরীরে জান্নাতে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি সুন্দর হুর। ইদ্রিস আলাইহিস সালামকে হুজুর ভাগ্যটা বেশি একটা ভালো নয়। কি এর দেখতাম, গেছিলাম তো দেখবার লেগা, যাইয়া দেখি বেহেশতের দরজাগুলি বন্ধ, এমনকি উপরে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। শুধু লেখা না, হাসরের ময়দানে বেহেশতিরা বেহেশতে যাওয়ার জন্য যার যার নবী উম্মত নিয়ে রওনা হবেন। আদম আলাইহিস সালাম বেহেশতের দরজা বন্ধ, আওয়াজ দিবেন দরজা খোলো, দরজা খোলো। বেহেশতের ভিতর থেকে জবাব দিবেন কে? আমি আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মানুষ। দরজা খোলো, আমার কিছু উম্মত আছে, এদেরকে বেহেশতে ঢুকাবো। ভিতর থেকে জবাব আসবে না না না, আখিরি নবী না আসা পর্যন্ত দরজা খোলা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যাবে, আমি জাতির পিতা ইব্রাহিম, আমার কিছু উম্মত নিয়ে আসছি, দরজা খোলো। ভিতর থেকে জবাব দিবেন আপনি কে? আমি ইব্রাহিম। না না না, যতক্ষণ পর্যন্ত আখিরি নবী উম্মত নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। ইদ্রিস নবী বলেন হুজুর প্রত্যেকটা দরজায় লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। নবী গো, আমার ভাগ্য ভালো হতো গো নবী, আমি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতে পারতাম, তাহলে আমার ভাগ্য ভালো হইতো। আজকে সরাসরি সেই নবীর উম্মত হয়ে আরামের ঘুম হারাম করে নবীর ভালোবাসায় যারা এইভাবে রাত
রাত্র দিয়ে ঘন্টার পর ঘন্টা নবীর আলোচনা, কোরআনের আলোচনা শুনতে পারতেছেন। বলুন আপনাদের ভাগ্য ভালো না খারাপ? বাবার আসুন, এই ভাগ্যটা বাইকটা নেই, ভালোটা কিভাবে নিবেন? আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, সরাসরি এখন আলোচনায় ঢুকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহর কোরআনে, এই কোরআন শরীফে আমাদের জন্য ওয়াজ করেছেন আল্লাহ নিজে। সর্বপ্রথম যা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে ওয়াজ করছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি। জীবনে কত জায়গার কত মহাজনের সাথে ব্যবসা করছেন, আল্লাহর সাথে যে ব্যবসা করে দেখলেন না কেমন লাগে? আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি। এখন ব্যবসাটা কি করি? মুমিনের জান মাল খরিদ করি। জান হইল যারা আজকে এখানে শারীরিকভাবে কষ্ট করে বসে আছেন, এটা আল্লাহর খরিদাকৃত জান। আর যারা টাকা পয়সা দিয়ে মাহফিলটা সাজিয়েছেন, বাবারে আপনারা কে? নবীর ভালোবাসায় পকেটের পয়সা, রোজগারের পয়সা দিয়ে এত বড় মাহফিলের আয়োজন করেছেন, এটা হলো মাল। আল্লাহ বলেন এরকম জান মাল আমি আল্লাহ খরিদ করি মুমিনের কাছ থেকে। বলুন কার কাছ থেকে? এখন মুমিন হইবেন কেমনে? মুমিন হইবেন কেমনে? মুমিন হইতে গেলে লাগবে কি? এটা হাদিস শরীফে আসছে। নবীজি একদিন প্রশ্ন করেন হযরত ওমরকে, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলেন হুজুর বলেন কি, আমি তো আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন ওমর তুমি এখনো মুমিন হও নাই, অথচ নামাজ কম পড়ে নাই, রোজাও রাখেন, বাকি সব আমল করেন, তারপরও বলে মুমিন হয় নাই। হযরত ওমর বলেন বলেন কি, আমি মুমিন হইতে পারলাম না? রাসূল বলেন তুমি ঠিক করে বলো আমাকে কেমন ভালোবাসো? হুজুর ধন সম্পদ, বিবি বাচ্চা, বাড়িঘর সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন ওমর তুমি এখনো মুমিন হও নাই, ঠিক করে বলো আমাকে কেমন ভালোবাসো? ওমর চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ, বাড়িঘর, এমন কি আমি ওমরের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন এইবার মুমিন হয়েছো। এখন আপনারা কি জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে রাজি আছেন? তাইলে এই মুমিনের সাথে আল্লাহর ব্যবসা। মুমিনের জান মাল খরিদ করবে কি দিয়ে? টাকা দিবে না, ইউরো দিবে না, ডলার দিবে না, পাউন্ড দিবে না, কি দিবে? কোরআন শরীফ, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জানমাল খরিদ করি আমার জান্নাতের বিনিময়। জান্নাতটা তাদেরকে দেই, তাদেরকে আমি নেই। আল্লাহু আকবার বলুন। এখন মুমিন হইতে গেলে নবীর ভালোবাসা, এই নবীর ভালোবাসা দিয়ে যদি নামাজ পড়তে পারেন তাহলে কাজে লাগবে। নবীর ভালোবাসা যদি টুপি লাগাইতে পারেন তাহলে কাজে লাগবে। নবীর ভালোবাসা যদি দাড়ি রাখতে পারেন তাহলে কাজে লাগবে। নবীর ভালোবাসায় পাঞ্জাবি পড়তে পারেন তাহলে কাজে লাগবে। দাড়ি আছে, ভালোবাসা নাই, বলুন এই দাড়ির কোনো দাম আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় দাড়ি, সুবহানাল্লাহ। আছে আপনাদের এত বড় দাড়ি? একজন কইতাছে হের বলে হইব। বাবা তুই কি রবীন্দ্রনাথ ঠাকুর হইবে নাকি? কথাবার্তা সাবধানে বইল, অনেক কথাই কিন্তু ঈমান নষ্ট হয়ে যা। বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে কিনা? ছোট না বড়? যদি শুনেন কালকে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে, লাল দিঘির ময়দানে ঠাকুরের জানাজা হবে, আপনারা কি কেউ যাবেন? কেন? দাড়ি আছে তো। কিন্তু দাড়ি আছে, আসল নাই। কি কর? কি আসল নাই? আসল হলো কি? ঈমান। ঈমান হলো নবীর মহব্বত। আল্লাহু আকবার বলুন। দাড়ি আছে, ঈমান নাই, জানাজায় কেউ যাবেন না। কিন্তু যদি আজকে রাত্রে মাইকিং করা হয়, আগামীকাল সকাল 10টায় কবি নজরুলের জানাজা হবে লাল দিঘির ময়দানে, বলুন তো মুসলমান যাবে কিনা? কেন? তার তো দাড়ি নাই। কি নাই? কি নাই? দাড়ি তো নাই। কি আছে? আর কি আছে? একটা আছে ঈমান, আর একটা কি আছে? নবীর। কারণ উনি গান গাইতেন। কি গান? তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। নবী শান ও মান গাইতেন। নবীর পক্ষে ছিলেন, দাড়ি নাই, কিন্তু
মহব্বতের ভাণ্ড ছিল, ঈমান ছিল, বিদায় তার জানাজায় মুসলমান যাবে। দাড়ি আছে, ঈমান নাই, তার জানাজায় কেহ। তাহলে দামটা কিসের বলুন? ঈমান। আমার একটা বাস্তব ঘটনা জানা। বড় ভাইয়ের বউ দেখতে গিয়েছিলাম, লঞ্চের রাস্তা, লঞ্চ থেকে নাইমা 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়, কিন্তু তার বন্ধু বান্ধব গেছে প্রায় 10-12 জন। একজন ছিল হিন্দু বন্ধু, চেহারা ফর্সা, দাড়ি চাপ দাড়ি, খুব সুন্দর দাড়ি রাখছে, মানে ফর্সা চেহারায় কালো দাড়ি সুন্দর লাগে, এই জন্য হ্যাঁ দাড়ি রাখছে, দাড়ি লইয়া যাইতেছে। কিন্তু রাস্তার মধ্যে হ্যাঁ গনছে, মানুষের দাড়ি দেখে সালাম দিছে, 35টা সালাম হ্যাঁ পাইছে। লঞ্চের মধ্যে আইসা কই, তোরা মুসলমান হইয়া কি করলি, একটা সালাম পাইলি না? আর আমি হিন্দু বেটা 35টা সালাম পাইছি। মুসলমান তো কাজে না হইলো, হেমনে তো পণ্ডিত। ওই বেটা ওই সালাম কি তুই পাইছস? এটা তো আমার নবীর দাড়ি রাখছস, সুন্নতে পাইছে, তোরে তো দেয় নাই, তুই দাড়ি ভালায় দেখ, তোরে দেয়নি। আসলে তো কথা ঠিক, কি কোন? সালাম কি আসলে হেরে দিছে না দাড়িরে দিছে? হিন্দু বেটা দাড়ি রাখলো সালাম পায়। তো এই নবীর ভালোবাসা থাকলে ইজ্জত আপনার বাড়বে না কমবে বলুন তো? হিন্দু বেটা দাড়ি রাখছে মহব্বতে না, এরপরও ইজ্জত পাইতেছে নবীর সুন্নতের খাতিরে। এই সুন্নতের আমলও আমাদের থাকা দরকার আছে। যাই হোক, এদিকে আমার ওয়াজ না। এবার দাড়ি আছে, সালাম পাইছে, কিন্তু আসলে হিন্দু বেটা দাড়ি নাই, সালামও পায়। কবি নজরুল, কেন? তার মধ্যে নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল। আসলে এই নবীর প্রেমের গান গাওয়ার জন্য আল্লাহ পাকেরই তো নির্দেশ। দেখেন, যত ইবাদতে যাবেন বলুন এই নবী আছে কিনা? সপ্তাহের ভিতরে কিন্তু এই নবী আছে। এই সিস্টেমটা আল্লাহই করেছেন। আল্লাহ বলছে তোমরা এই গুনগুনি তোমরা গাইতে থাকো, কারণ যদি না গাও আমি আল্লাহকে তোমরা খুশি করতে পারবা না। তার বাস্তব দেখবেন, পরিবহন সেক্টরে যারা চাকরি করেন, বাস যারা চালায়, 3 জন স্টাফ থাকে, একজন ড্রাইভার, একজন কন্ট্রাক্টর, আরেকজন কি জানি, মাশাআল্লাহ জানেন দি আপনারা সব, আরেকজন কি হেল্পারের কাজ হলো গেটে থাইকা গেট পরিষ্কার করে দিবে, প্যাসেঞ্জার নামাবে, প্যাসেঞ্জার উঠাবে। হ্যাঁ দেখবেন প্যাসেঞ্জার নামা উঠার পরেও গাড়ি টান দিলে হ্যাঁ দরজায় দাঁড়ায় চিল্লাই, ওস্তাদ আসতে যান, ওস্তাদ ব্রেকে যান, ওস্তাদ ডাইনে লন, বামে লন, সামনে রিকশা হরেন দিয়া যান, 100 যান, ওস্তাদ সামনে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট কি এর কই জানেন? ড্রাইভিং ভাষায় ডিস্ট্রিক্ট কয় ট্রাকের, আবার কয় সামনে প্লাস্টিক, পিছনে প্লাস্টিক, প্লাস্টিক কয় প্রাইভেট। আরেকটা গাড়ি আছে, এটা কি কয় কইতাম না। সামনে ডিস্ট্রিক্ট, পিছনে প্লাস্টিক। আচ্ছা উস্তাদ রে, হ্যাঁ হেল্পার কোন লাগে কি লেখা? উস্তাদ সহ দেয় না নাকি ড্রাইভার সব কম দেহে? পিছনে যে প্লাস্টিক, সাইডে লুকিং গ্লাসও দেখে না, এরপরও হয় দেখবেন চিল্লাইব। একবার রাম সামনে রিক্সা হয় চিল্লানি দিছে না, ড্রাইভার কয় আরে লাত্তি মাইরা নামায়া দে। এর দায়িত্ব গেট পরিষ্কার রাখা, প্যাসেঞ্জার ওঠানামার সুবিধা করে দেওয়া। এরপর অনার্থক হয় চিল্লাইব, না চিল্লাইলে বলে লাত্তি মাইরা নামায়া দিব। আমার আল্লাহ কয় আমি একটা দায়িত্ব তোমাদেরকে দিয়েছি, যেই দায়িত্বটা আগে আমি আল্লাহ নিজে নিয়েছি। ইন্নাল্লাহ, আল্লাহু আকবার বলুন, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরা দুনিয়ার মানুষ, তোমাদের কাছ থেকে এটা আমিও চাই, যেই কাজটা আমি আল্লাহ করি, আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করি, ফেরেশতারা করে, তোমরা করো। তোমরা কারা? তোমরা সব না, কিন্তু তোমরা সব না। কোরআন শরীফে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে ডাকছে? কাকে ডাকছে? ঈমানদারদেরকে বলেছে এই কাজ করার জন্য, সব মানুষকে বলে নাই। যদি সব মানুষকে বলতো তাহলে ইয়া আইয়ুহান নাস উচ্চারণ করতো। বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা তোমরাও এই কাজটা করো। সেই কাজটা কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটাই তো আমরা বাড়ি বাড়ি মিলাদুন নবী করি, মিলাদ মাহফিল করি, দুরূদ সালাম পাঠ করি। যদিও এটা ফরজ না, ওয়াজিব না, কিন্তু এটা আমাদের মুখে থাকতে হবে। এটা আল্লাহ চায়। এটা আল্লাহ কি চায়?
আপনি সব ঠিক আছে, এটা করবেন না। আপনার ছেলেটা বিএ পাস করালেন, এমএ পাস করে ঢাকাতে চাকরি পাইছে, মাসে 50,000 টাকা বেতন, আপনাকে মাসে 20,000 টাকা দেয়, কিন্তু ছেলেটা 10 বছর হয়েছে টাকা পাঠায়, হ্যাঁ বাড়িতে আয় না। বলুন মা বাবা খুশি না বেজার? টাকা তো পাঠাইছে কিন্তু ছেলেটা বাড়িতে আইছে না। আর ছেলেটা বাড়িতে আইছে, একবারও মারে মা কয় নাই, বাবারেও বাবা কয় নাই। বলুন মা বাবা এত কিছু পাওয়ার পরেও মা বাবা খুশি না বেজার? আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নিজে যেই নবীর গুণগান গাইতেছি, যেই নবীর জিকির বাড়িয়ে দিয়েছি, যেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছি, তোমরা যতই ইবাদত করো, যতই নেক কাজ করো, যতই সূরত ধরো না কেন, আমার এই নবীর গুণগান, নবীর দুরূদ ও সালাম যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে না শোনাইতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি হব না। যেমন বাস্তব হলো, মা বাবারে 20,000 টাকা মাসে দিলেন, মা বাবার এত টাকা পাইয়াও বাড়িঘর ফিটফাট, ফার্নিচার একবারে নিত্য নতুন, কি ডিজাইন, সবকিছু পাইয়াও মা বাবা খুশি না কেন? ছেলেটা বাড়িতে আসে না, বাড়িতে আসার পরেও মা বাবা খুশি না কেন? ছেলেটা আমার একবার বাবা কইয়া ডাক দিল না, একবার মা কইয়া ডাক দিল না। এত সম্পত্তি পাইয়া, এত মজার খাবার পাইয়া, বড় বাড়ির মালিক হইয়াও মা বাবা খুশি না। মা বাবা মুরব্বীদের কাছে বিচার দেয়, হের টাকা লাগবে না, বাড়িঘর লাগবে না, রুজি রোজগার লাগবে না, আমার ছেলেরে বইলা দিও, সে যেন আইসা আমার একটা মা কইয়া ডাক দেয়, আমার একটা বাবা কইয়া ডাক দেয়, তাহলে আমরা আর কলিজায় শান্তি পাবো। শুধু টাকা দিবে, বাড়িঘর করে দিবে, মা বলে ডাকবে না, বাবা বলে ডাকবে না, আমরা মা বাবা শান্তি পায় না। ঘটনা ঠিক কিনা বলো? শুধু একটা ডাক দিলে খুশি মা বাবা। এই নবীকে ডাকতে, নবীর আদর্শ ধরতে, নবীর কথা মানতে, বলুন আপনারা রাজি আছেন কিনা? এই নবীর পক্ষে যাইতে আপনারা রাজি আছেন কিনা? রাত্র যখন গভীর বসে আছেন, এটা প্রমাণ করে নবীর পক্ষে আছেন। নবীর পক্ষে গেলে কি বাজেট দেখেন না, কি বাজেট দেখেন না। নবীর পক্ষ নিয়েছেন মিলাদুন নবীর মুহূর্তে মা হালিমাতুস সাদিয়া, যেদিন নবীর শিশু নবী আমেনার কুলে নবীর পক্ষ নিলে কি লাভ দেখেন। আমেনার কুলে শিশু নবী হালিমাতুস সাদিয়া, মক্কার প্রথা ছিল ভালো বংশের সন্তানাদি হলে নিজেরা লালন পালন করতেন না, ইজ্জতের হানি হতো। গ্রাম দেশ থেকে লোকেরা নিয়ে যাইতো লালন পালনের জন্য, এর বিনিময় দিত, বিনিময় পাইতো। লোকেরা এসে ডাকে, সন্তানাদি আছে? আমেনা কই আছে তো, বাবারে পাঠাও। বাবা নাই, আমার সন্তানটা এতিম। ও এতিম, এতিম নিলে কোনো লাভ হবে না, এতিম নিলে কোনো লাভ হবে না। আচ্ছা আপনারা কি এতিম নেওয়ার পক্ষে না না নেওয়ার পক্ষে? কি লাভ পাবেন এই নবীরে যদি নিতে পারেন? আপনারা বসে আছেন, নবী নিয়ে যান। এবার হালিমাতুস সাদিয়া এইভাবে আসতেছেন, লোকেরা এতিম বলে কেউ নিতে রাজি হলো না। হালিমাতুস সাদিয়া ডাক দিলেন, বাড়িতে কেউ আছেন? সন্তানাদি আছে? আছে তো, বাবারে পাঠান। বাবা নাই। হালিমাতুস সাদিয়া বলেন, তোমার নাম কি? আমার নাম আমেনা। সাগরে যেন আমি বাসতেছি। যাইতে যাইতে ঘরের দরজার কিনারে গেলাম। দরজার কিনারে যাওয়ার পর আমেনা ঘর থেকে ডাকতেছে, এই যে দেখো গো আমার এতিম। এতিম বলে যখন আমেনা ডাক দিলেন, আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। এতিম এতিম বলে আমাকে ডাকে, এতিম বলে আমার কেউ নেয় না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তুমি কেঁদো না গো বন্ধু, এতিম বানাইলাম মানুষের ভালোবাসা তোমার প্রতি আদায় করার জন্য। ও বন্ধু কথা দিলাম, এতিম বলেও যদি তোমার কেউ ভালোবাসে গো, আমি আল্লাহর ভালোবাসা তারা লইয়া যাইব। তার বাস্তবতায় আসুন, হালিমাতুস সাদিয়া এতিম নবীর ভালোবাসায় সামনে বাড়তেছে। দরজাটার মধ্যে দাঁড়াইয়া দেখে, এটা কেমন এতিম রে, এটা যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে, ঘরটা যেন আলোকিত হইয়াছে, শিশু নবী শুইয়াছে। হালিমাতুস সাদিয়া দরজাটার মধ্যে দাঁড়াইয়া এক নজর তাকাইয়া আর সহ্য করতে পারে নাই। নবীর সুন্দর চেহারা দেখে, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখে গুনগুন গুনগুন করে গান গাইতে শুরু করেছে। মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে।
হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি। মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি। যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে। যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে। যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হালিমা বলেন তোর তিম আমার কোলে দে, আমি তিম ফালাইয়া যাইতে রাজি না। হালিমাতুস সাদিয়া সামনে বেরে শিশু নবী, আমার আপনার নবী, যেই নবীর পক্ষে বসে আছেন, এই নবীকে এইভাবে দুইটা হাত বাড়ায় টান দিয়ে কোলে নিলেন। হালিমা বলেন নবী কোলে নেওয়ার পর, নবীকে নেওয়ার পর আমার ভাগ্য কতটুকুন ভালো হয়েছে। সর্বপ্রথম পুরস্কার, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল, এক ফোঁটা দুধও বাহির হতো না। আল্লাহর কসম করে বলি, এই নবী কোলে নেওয়ার পর আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। বলুন এই নবীরে নিতে পারলে আমাদের লাভ হবে না লস হবে? হালিমাতুস সাদিয়া বলেন ও মা বোনেরা, তোমরাও সেই নবীর মিলাদের পক্ষে আসো, সেই নবীর মায়ায় আসো, সেই নবীকে ভালোবাসতে শিখো। হালিমাতুস সাদিয়া বলেন শিশু নবী কোলে লইয়া ঘর থেকে বাহির হলাম। যাইতে যাইতে সোয়ারির কাছে গেলাম, সোয়ারিটা দুর্বল ছিল, পিছনে পড়ে যাইতো, হাঁটতে পারতো না। আল্লাহর কসম করে বলি, শিশু নবী লইয়া সোয়ারির কাছে যাইয়া দেখি আমার নবীকে এক নজর দেখে সোয়ারি, দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া গেছে। শিশু নবীকে সোয়ারির উপরে উঠা বসাইয়া নবীকে কোলে লইয়া রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর দেখি আকাশ থেকে মেঘের টুকরা এসে আমাদের মাথার উপর ছায়া দিতেছে। নবী লইয়া চললাম। কিছুক্ষণ হাঁটার পরে দেখি সকালবেলা যারা মক্কা থেকে তাইবের দিকে রওনা হয়েছিল, আমি বিকালবেলা রওনা হইয়া কিছুক্ষণ হাঁটার পর সকালে যারা আসছিল, আমি বিকালে রওনা হইয়া তাদের আগে আগে আমি চলে গেছি। বাড়িতে যাইয়া দেখি যেই বকরিগুলি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল, এই নবী আসার পরে রে আমার সকল বকরির থেকে অটোমেটিক দুধ পড়তে শুরু করেছে। বলুন এই নবীরে নিতে পারলে আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে?